আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, ও আমার নবী আপনি নসিহত করুন, যদি আপনার নসিহতে মানুষের কল্যাণ হয়, যদি আপনার নসিহতে মানুষের উপকার হয়। পরে মহান আল্লাহ আবার বললেন সাইয়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী তবে আপনার নসিহত পৃথিবীতে তারাই গ্রহণ করবে যারা ভয় করে। আরেকটু মন খুলে বলেন, যারা ভয় করে আল্লাহকে। এরকম মজলিসে বসে কোরআন শুনলে তারা বেশক কোরআনের নসিহতকে নিজেদের জীবনে কি বাস্তবায়ন করবে, কোরআন দিয়ে জীবনটাকে সাজাবে। আল্লাহ ওইটাই বলতেছেন সাইয়াযাক্কারু মান ইয়াখশা, খুব তাড়াতাড়ি আপনার নসিহতকে গ্রহণ করবে তারা আল্লাহকে ভয় করে যারা, জাহান্নামের ভয় রাখে যারা, কবরের আযাবের ব্যাপারে ডরে যারা। কবরের আলোচনা হলে, জাহান্নামের আলোচনা হলে মন খুব খারাপ হয়ে যায়, আবার বাড়িতে ফিরে যায়, পরিবারের সদস্যদের কাছে ফিরে যায়, আবার যখন দুনিয়ার সাথে মিশে যায় তো সে ভয়টা কলিজা থেকে আমাদেরও তাই হয়। কিছু বলেন না কেন? হয় না হয় না হয় না হয় না, যে ভয় হলে ভয় আছে, কিন্তু কিছু পরে আবার সে ভয়টা কি, এই আজকে ওয়াজ নসিহত শুনে বাড়ি যাবেন, আমি বলছি মন অনেক নরম হয়ে যাবে, আবার পরিবারের কাছে ফিরে যাবেন, একদিন দুদিন 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 11 দিন কাটবে, দেখবেন যথাপূর্বন তথাপরণ, যেমন ছিলেন ঠিক তেমনই হয়ে গেছে। কোরআনের নসিহতের মজলিস, কোরআনের ওয়াজের যে মজলিস গুলো রয়েছে, এই মজলিসে একজন ইমানদারের যে কন্ডিশন তৈরি হয়, যে সিচুয়েশন তৈরি হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলিম শরীফের এক লম্বা হাদিসের বয়ানে এসেছে, ইমানদারদের কন্ডিশন যদি সব সময় ওই রকম হতো, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফেরেশতারা তোমাদেরকে সালামও দিতেন, ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফাও করতেন। শোনার পরে মনে হয় যে আমি আর হারামি বাটপাটির রাস্তা ধরবো না, পাপের রাস্তা কখনোই ধরবো না, অপরাধের রাস্তায় কখনোই চলবো না, গরহিত কাজ কখনোই করব না। হাদিসে মুসলিম শরীফে এক হাদিস এসেছে, হযরত হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা শুনছেন নাকি? মনোযোগ আছে আমার দিকে? মুসলিম শরীফের কিতাবুত তাওবার হাদিস, ইমাম মুসলিম তওবা নামের এক বিরাট বড় অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ে হযরত হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আনছেন। তিনি বলছেন, মন অন্যদিকে দিলে হবে না, তিনি বলছেন হযরত আবু বকরের সাথে একবার আমার দেখা হলো। আবু বকর মানে রাসূলের সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস তাই যে আম্বিয়ায়ে কেরামের পরে, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হলেন হযরত, বলুন,
কে ওমর? ওটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কেউ যদি বলে আলী, সে সুন্নি না, এটা আকীদা। শুধু আমার আকীদা না, এটা কাইম সাহেবের আকীদা নয়, অল ওয়ার্ল্ডের तमाम পৃথিবীর সুন্নিদের যত আলেম আছে সবার বিশ্বাস একটাই। কি বিশ্বাস? বিশ্বাসটা হলো নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর। আপনাদের বিশ্বাস না অবিশ্বাস? হ্যাঁ, যদি বলেন হুজুর ওমরের একটু ছোট করা না, একদম না। আকায়েদ বিশারদরা, পৃথিবীর সুন্নি ওলামারা পরিষ্কার করে বলেছেন যে এরপরে হযরত ওমরের জায়গা। আরে সোজা কথাই বোঝেন না, একটা স্কুলে 200 ছাত্র যদি একটা ক্লাসে থাকে, ফার্স্ট কি সবাই হবে? সাহাবীদের ভিতরে ফার্স্ট কি সবাই হবে? একজন ফার্স্ট হবে, পরের জন সেকেন্ড হবে, তারপরের জন থার্ড হবে, তারপরের জন ফোর্থ হবে। এইভাবে তো রোল নম্বর পিছাবে। তো রাসূলের দরবারে যারা থাকতেন তাদের ভিতরে রোল নাম্বার 1 বলে ফেলেন। 1 রোল হযরত আবু বকরের, 2 রোল, 3 রোল, 4 রোল। কেউ যদি 1 রোল হযরত আবু বকর এইটাকে বিশ্বাস না করে, এখন হযরত আলী সুন্নিদের কাছে যার রোল নাম্বার 4, 4টাকে যদি একেলে যায় চলবে? হযরত হানজালা আল উসাইদি বর্ণনা করেন, কোন একদিন হযরত আবু বকরের সঙ্গে দেখা হলো। তিনি তখন প্রচন্ড চিন্তায়, চিন্তা তার অন্য কিছুই নয়। হযরত হানজালা আল উসাইদি যখন রাসূলুল্লাহর দরবারে থাকেন, রাসূলুল্লাহর কাছে যখন নসিহত শোনেন, তার হৃদয়টা বিগলিত হয়ে যায়, হৃদয়টা নরম হয়ে যায়, হৃদয়টা কোমল হয়ে যায়। রাসূলের দরবারে যখন আল্লাহর আযাবের আলোচনা শোনেন, তার চোখ দিয়ে পানি টপকে পড়ে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিন্তু যখন আবার যখন পরিবারের কাছে ফিরে আসেন, অন্যান্যদের মতো যখন সংসারে নিমগ্ন হয়ে যান, হযরত হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের কন্ডিশনটা তেমন থাকে না। আসলে মুফতি সাহেবের মজলিসে বসলে যদি 1.5 ঘন্টার ওয়াজে আপনার মন নরম হয়, আপনি ব্যবসায় যেমন থাকেন, ওয়াজের মজলিসে এলে মন নরম। বাড়িতে ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়ে যে কন্ডিশনে থাকেন, ওয়াজের মজলিসে এলে মনটা খুব, আমি তো এমনি দেখি যে সব ফেরেশতা বাবা সব ভালো হয়ে গেছে। তো মুফতি সাহেবের নসিহতে বা আমার ওয়াজে যদি শ্রোতাদের মন একটু হলেও নরম হয়, ভাই, যে যত নিষ্ঠুর হোক না, কোরআনের মজলিসে এলে, হাদিসের মজলিসে এলে মন একটু নরম হবে না? হবে না? হবে। তারপর 1-2 দিন যেতে যেতে আবার হ্যাঁ, এইসব মজলিসে বসে মাতাল যখন নসিহত শোনে, সে মনে মনে ভাবে হুজুর যা বলতেছে ঠিক বলতেছে, আমি আর মদ খাবো না। তারপর আবার যখন উঠে যায়, খুব বেশি হলে তো 1 দিন খেলে না, খুব বেশি যদি হয় 2 দিন খেলো না। তারপর এ তো বলছি আমি এক কথা, আর এক কথা বলি, মক্কা মদিনায় হাজিরা যখন হজে যায়, মক্কা মদিনায় হাজিদের যেমন থাকে সেই মন বাড়ি আসলে আর
আমি জানি না যে এখানে কেউ কোনো হাজী সাহেব আছেন কিনা, হয়তো থাকবেন কেউ না কেউ, মক্কা মদিনা সফর করা লোক কেউ না কেউ হয়তো থাকবেন, নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন। কাবা দেখা, নবীর রওজা দেখা, মিনা মুজদালিফা আরাফা করে হাজির মনের যে কন্ডিশন হয়, ফিরে এলো 1 সপ্তাহ 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, তারপর যথা পূর্বন তথা পরন। হাজি যদি ওই কন্ডিশনটা যেটা মক্কা মদিনাতে হয় ওইটা যদি ধরে রাখতে পারে, এসব জান্নাতি। আর একটু মন খুলে বলুন, বেশক জান্নাতি। তো রসুলের মজলিসে বসলে মন আরো নরম হওয়ার কথা। আরে আমাদের এই ওয়াজ কি ওয়াজ নাকি? সেই বক্তার ওয়াজে তাসির তত বেশি হবে যে বক্তা যত বেশি পরেজগার। ইমাম গাজ্জালি লিখেছেন যে ওয়াজ হলো আলেমের আমলের যাকাত। তো বুঝেছেন কি জানি না। ইমাম গাজ্জালি লিখছেন ওয়াজ হলো আলেমে দ্বীনের আমলের যাকাত। মানে 100 টাকায় যাকাত, বলুন হুজুর 100 আমল করলে ওয়াজ করবে 2.5 আমল। এবার কি ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়নি? ওয়াজ আমলের যাকাত। 100 টাকায় যাকাত কত? হ্যাঁ, হুজুর 100 আমল করলে ওয়াজ করবে 2.5টা, তখন শ্রোতাদের তাসির হবে সেই ওয়াজে। আজকে যে শ্রোতাদের তাসির নেই, শ্রোতার যে পরিবর্তন নেই, ও যথাপূর্বন তথাপরণ যেমন ছিল তেমনই আছে। এর পিছনে এটাও ভূমিকা পালন করে যে আজকের সমাজের নাসিহিনে কেরাম যারা, আজকের সমাজের ওয়াইদিনে হযরত যারা, আজকের সমাজে মুযাক্কিরিনে ইদাম যারা ওয়াজ নসিহত করে যারা বেড়ান, তাদের আমলের বিপুল ঘাটতি। সবচেয়ে বড় ঘাটতি টাকার লালচ। টাকা মানে দুনিয়া না আখিরাত? এত দেরি হচ্ছে কেন? এই সহজ জিনিসটা তো মাথায় ঢুকে যাওয়া উচিত। টাকা মানে দুনিয়া না আখিরাত? তো হুজুর এতক্ষণ ধরে, এই ছেলে কোথায় যাচ্ছে বন্ধু, এই যে এবার মজলিস ছেড়ে ওটার নিয়ম আছে। এতে মজলিসের আদব খুব ক্ষুণ্ণ হয় ভাই। উঠবার দরকার হতে পারে, তারও সিস্টেম আছে। যাক, কাম ব্যাক করুন। হুজুর 1.5 ঘন্টা ধরে ওয়াজ করলে যে দুনিয়া স্থায়ী নয়, চিরস্থায়ী না, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া অধম, আখিরাত উত্তম। সেই হুজুর স্টেজ থেকে নামার পরেই যদি টাকা চায়, তা হুজুরির কাছে দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? ওই আখিরাত উত্তম হলে তাহলে আমি এতক্ষণ তুলে বোঝালাম কি? হুজুর স্টেজে ওয়াজ করার সময় ওয়াজ করলে আখিরাত উত্তম বাবা। দুনিয়ার রসে রসনা, দুনিয়ার মজায় মজনা, দুনিয়ার আনন্দে মেতে উঠো না। দুনিয়া বলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় কেউ আমরা থাকবো না। নেমেই বললো কত দেশো বাবা? তাহলে হুজুর এতে 10,000 আছে। তাহলে বাবা 15,000 টাকা দেওয়ার কথা ছিল না?
হুজুরের কাছে কোনটা উত্তম, আখিরাত না দুনিয়া? হুজুরের নসিহতে কাজ হবে না তো, হচ্ছেও না, হচ্ছেও না। আমাদের ঊর্ধ্বতন বুজুর্গ যারা, আকাবির যারা, মাশাইখ যারা, হুজুর দরগাপুরি সাহেবের কথা বলুন, হামিদ সাহেবের কথা, হামিদপুরি সাহেবের কথা বলুন, জি বসিরহাটের পীর সাহেব কেবলার কথা বলুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের কথা বলুন, মুজাদ্দিদুজ্জামানের খলিফাদের কথা বলুন, ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলাদের কথা বলুন, এই লালচ তাদের কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে। তাই তারা নসিহত করলে সেই নসিহতে জনগণের কল্যাণ হতো। এন হয়ে গেছে কি, হুজুরির বড় উদ্দেশ্য টাকা আর ছোট উদ্দেশ্য না, ছোট উদ্দেশ্য অস করা, নেকি তো আর হবে না। উদ্দেশ্য যখন চেঞ্জ হয়ে যায়, মতলব যখন চেঞ্জ হয়ে যায়, তখন আর নেকি পাওয়া যায়। আরে বাবা নামাজ পড়তে হবে কার জন্য? সোজা কথা বলে, কার জন্য? কেউ তো একটা লোক নামাজ কালাম পড়ে না, বেরিয়ে সে লোক পাকা নামাজি, তাহাজ্জুদ গুজার, সে লোক মাগরিবের আজান হচ্ছে তো বলে বলছো মসজিদ পাশে চলো নামাজ পড়ে আসি, ও নামাজ পড়তে গেছে। তো এই লোক দেখানো নামাজ না আল্লাহর খুশি করার নামাজ? এই লোক দেখানো নামাজের জন্য আজকে আসলে তো ওর কি আল্লাহ নেকি দেবে? হ্যাঁ, যখন উদ্দেশ্য চেঞ্জ হয় তখন নেকি পাবার আর কোন গল্প, এই তো হাদিস শরীফে এসেছে, আমি বলবো কেন আপনাদের? তো সহজ জিনিস। জি, পৃথিবীতে রাসূলুল্লাহ ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজেও বলেছেন ওয়া আনা আতকাকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজেই বলেছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো তোমাদের ভিতরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। আল্লাহর ব্যাপারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো সবচাইতে বেশি ভীতু। ও ভাইরা আমার মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে যেহেতু সবচাইতে বেশি আল্লাহকে ভয় করতেন, তাই রাসূলুল্লাহর নসিহতে সবচেয়ে বেশি কাজ হতো। আরেকটু মন খুলে বলেন, যার ভিতরে খোদার ভয় যত বেশি, তার নসিহতের উপকার তত। এটা মনে রাখবেন। বড় পীর সাহেবের মতো আলেমে দ্বীন ওয়াজ করতেন, ওয়াজের মজলিস থেকে কবি কবি এক একটা লাশ পাওয়া যেত, মানে কেঁদে 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 মরে যেত। কেতাবলারা লিখেছেন, তো তারাই জানেন এর সত্য মিথ্যা। জি, বড় পীর সাহেবের জীবনী মানে তো আর কোরআন হাদিস না। আমি কি বোঝাতে পারছি নাকি? তা কেতাবলারা লিখেছেন, বড় পীর সাহেব ওয়াজ করতেন যখন, তখন জি কখনো কখনো কান্নার রোল পড়ে যেত মজলিসে। আর এখনকার শ্রোতা মজলিসে হেসে হেসে ফিগলে গেছে। এমন কিছু হুজুর বেরিয়েছে, অন্তত শুধু জামার কালার 32 রকম। তো ওই রকম জামা কোনো আলেম তো দূরের কথা, কোন ভদ্র লোকেও ওরকম 30-32 কালারের জামা পরে? আরে হ্যাঁ না বলুন, ইউটিউবে হাসে না নেই? হ্যাঁ, 30-32 কালারের জামা, আর সে ভাই যা ভাষা, সেসব ভাষা কানে দেওয়ার মতন, যে এনি টাইম এনি আওয়ার মানুষের ঈমান চলে যায়।
10,000, 12,000, 15,000 দে, মানুষ সেই সব জড়ো করতেছে, একটু হাসি ঠাট্টা লেগে দেয়। হযরত হানজালা আল উসাইদি মনে আছে নাকি? নাম কি? হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের সাথে দেখা হয়েছে। আবু বকরকে দেখে, হযরত আবু বকরকে দেখে খুব ঠান্ডা মাথায় বলছে, জানো আবু বকর, জানো ভাই আবু বকর, আমি না, হাদিসে এসেছে, হাদিসের শব্দ এসেছে, নাফাকা হানজালাতু, হানজালা না মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? নিজের কথা বলতেছে, লোকের কথা না। এইটা বলিনি, আর হাদিসের ভাষ্য যেরকম সেরকম বলছি। আমি মুনাফিক হয়ে গেছি এরকম বললেন না, বললেন হানজালা না মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর বলেন, বলো কি? তাহলে আমি ঠিকই বলছি, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মানে নিজের দিকে ইঙ্গিত করছে। আমরা সবসময় কি করি? লোকের সমালোচনা করি, লোকের পর্যালোচনা করি, জি, বাট নিজের হাজারো ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকে শুধরানোর মতো মানসিকতা কখনো তৈরি হয় না। জি, হযরত আবু বকর বললেন, হাদিসে এসেছে, কাল সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। কি বললে তুমি? হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ পাকের নবী সাহাবী হানজালা আল উসাইদি